পাকিস্তান আর ভারত যুদ্ধ লেগে যায়, খুব ভালো করে বুঝবেন, পাকিস্তান আর ভারত যুদ্ধে লেগে যায়। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তাদের কাছেও আছে, তারা যুদ্ধে যাচ্ছে। আমরা কি তাদের সঙ্গে যেতে পারবো কি না, এটি হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিক। বাংলাদেশের মুসলিমরা কাকে সাপোর্ট করবে কথা বলতে চাই। পাকিস্তান ভারত যুদ্ধ সংক্রান্ত কিছু বিষয়, এ বিষয়ে বাংলাদেশের করণীয় কি হতে পারে, এবং সেই সাথে আপনারা জেনে থাকবেন আমাদের এই মসজিদের দ্বিতীয় তলার কাজ চলমান, ছাদ ঢালাই হবে শীঘ্রই। যেহেতু কাজ চলমান সেহেতু দানের জন্য উদাত্ত আহ্বান জানাবো, সেই সংক্রান্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান রব সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে যে মুমিনদের যে জান এবং মাল সেগুলো মহান রব ক্রয় করে নিচ্ছেন। আপনি নিজেকে মুমিন দাবি করেন তাহলে আপনার জান রয়েছে, অর্থাৎ আপনার যে জীবন রয়েছে এবং আপনার কাছে যে অর্থ রয়েছে, এই অর্থ সবকিছুই ক্রয় করে নিয়েছেন। কে ক্রয় করে নিয়েছেন? মহান রব। কিভাবে ক্রয় করলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাত ক্রয় করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার জান দিতে হবে, আপনার মাল দিতে হবে। অর্থাৎ জান এবং মাল মহান রবের পথে ব্যয় করার এই চিন্তা ভাবনা, এই চিন্তা ফিকির মনের মধ্যে থাকতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর পথে জিহাদ করে। ফায়াকতুলুনা, তারা অন্যদেরকে নিহত করে, কাফিরদেরকে হত্যা করে। ওয়া ইউকতালুন, এবং নিজেরাও নিহত হয়, অর্থাৎ শহীদ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যদি এই জান্নাত আমরা পেতে চাই, আমাদের জান এবং মাল নিয়ে প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে যদি এরকম ঘটনা হয় যে আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে, তাহলে আল্লাহর পথে আমাদেরকে দিয়ে দিতে হবে অর্থ। আর যদি জিহাদের ডাক আসে আল্লাহর পথে, তাহলে জিহাদের জন্য সর্বাগ্রে সবার আগে প্রস্তুত থাকতে হবে। জান নিয়ে জীবন হয়তো চলে যাবে, না হয় গাজী হব, এমন পরিস্থিতি যদি আপনার মনে থাকে, তাহলে আপনি জান্নাত ক্রয় করে নিতে পারবেন। মহান রব সূরা তাওবার 111 নম্বর আয়াতে বললেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে যুদ্ধে যাব, আমাদের কতটুকু শক্তি সামর্থ্য থাকলে আমরা যুদ্ধে যাব? যেমন কাফের, বেঈমান, ইহুদি, যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে, তাদের সঙ্গে যদি আমাদের ধর্মযুদ্ধ শুরু হয়ে যায়, তো আমাদের কতটুকু যুদ্ধ সরঞ্জাম এবং কত পার্সেন্ট লোক থাকলে আমরা যুদ্ধে জড়াবো, সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। দিক নির্দেশনা অবশ্যই মহান রব কোরআনুল কারীমে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে দিয়েছেন। অতএব সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যেহেতু জিহাদ মহান রব আমাদের জন্য ফরজ করেছেন, তাহলে মহান রব কোরআনুল কারীমের সূরা আনফালের 64, 65, 66 নম্বর আয়াত তে এ সংক্রান্ত কিছু বিষয় উল্লেখ করেছেন। যদি আমরা সেগুলো একটু অর্থ করি তাহলে বুঝতে পারবো। সম্মানিত উপস্থিতি, 64 নম্বর আয়াতে মহান রব বলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহই তোমার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যেসব মুমিন তোমার অনুসরণ করে তাদের জন্য। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসরণ করেছিল সে সকল মুমিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্যই মহান রবই যথেষ্ট। এরপর মহান রব পরের আয়াতে বলতেছেন 65 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে উৎসাহ প্রদান করুন, অনুপ্রেরণা যোগান কিতালের জন্য, যুদ্ধের জন্য। কিভাবে অনুপ্রেরণা যোগালেন? বদরের যুদ্ধের ঘটনা আপনারা অনেকেই জানেন। 313 জন সাহাবী 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা জয়লাভ করেছিল, বিজয়ী হয়েছিল। এই বদরের যুদ্ধে যদি মুসলিমগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাজিত হতেন, তাহলে হয়তো আজকে আমরা যে ইসলাম পেয়েছি এই ইসলাম আমরা পেতাম না, ইসলাম হয়তো মিটিয়ে যেত। কিন্তু মহান রব তো এই পৃথিবীতে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করবেন, আর মুসলিমগণ তো সেখানে অবশ্যই বিজয়ী হবেন। সেভাবেই বিজয় লাভ করেছেন। মাত্র 313 জন মুসলিম 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা উঠো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও, তোমরা উঠো, যুদ্ধের জন্য প্রস্তুত হও, আর তোমরা জান্নাত লাভ করো। তখন একজন সাহাবী বললেন, উমাইর ইবনে হুমাম, তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাত পাওয়া যাবে? আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে তোমরা উঠো, প্রস্তুত হও, জান্নাতের জন্য প্রস্তুত হও, জান্নাতের দিকে ধাবিত হও, জান্নাত লাভ করো। এই যুদ্ধের মাধ্যমে যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে প্রশস্ততা রয়েছে সেই প্রশস্ততার সমান হচ্ছে জান্নাতের প্রশস্ততা। সুবহানাল্লাহ বলবেন না? উৎসাহ প্রদান করতেছেন সাহাবায়ে কিরামদেরকে। তখন উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের প্রশস্ততা এতটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি, এতটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি এরকম প্রশ্ন কেন করলে যে জান্নাতের প্রশস্ততা এতটা? তখন তিনি বললেন যে আমি এই জান্নাত লাভ করতে চাই, এই জান্নাত আমি লাভ করতে চাই, আমি আশা করি আমি জান্নাতে প্রবেশ করব, সেজন্যই আমি জান্নাতের যে প্রশস্ততা সেজন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করেছি। তখন উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু তিনি উঠলেন, তার তরবারির যে কোষ ছিল সেই কোষটাকে খুলে ফেললেন। তারপরে তার সাথে থাকা কিছু খেজুর ছিল, খেজুর খেতে লাগলেন। খেজুর খেতে খেতে তিনি চিন্তা করলেন যে খেজুর খাচ্ছি, আমার হয়তো জান্নাতে প্রবেশ করতে দেরি হয়ে যাবে, আমার হয়তো শহীদ হতে দেরি হয়ে যাবে, আমার হয়তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেরি হয়ে যাবে। তাই তিনি খেজুরগুলোকে ছুঁড়ে মারলেন আর বললেন আমার হয়তো দেরি হয়ে যাবে। তাই খেজুরগুলোকে ছুঁড়ে মেরে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কিরাম কিভাবে জান্নাত চেয়েছিলেন, জান্নাতের কেমন পাগল ছিলেন। সম্মানিত উপস্থিতি, মহান রব উক্ত আয়াতের মধ্যেই বলেন যে ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। খুব ভালোভাবে এই জায়গাটাতে বুঝবেন। ইয়াকুম মিনকুম, তোমাদের মধ্যে যদি থাকে, ইশরুনা 20 জন, সাবিরুনা ধৈর্যশীল, দৃঢ়পদ, দৃঢ়চিত্ত, যদি তোমাদের মধ্যে 20 জন শুধুমাত্র থাকে, দৃঢ়পদ, দৃঢ়চিত্ত, ধৈর্যশীল মুমিন থাকে, ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে তারা বিজয় লাভ করবে 200-এর উপরে। কাফের বেঈমানের 200-এর উপরে তারা বিজয় লাভ করবে। খুব ভালো করে বোঝেন, 20 জন কয়জনের উপরে বিজয় লাভ করবে? 200। তাহলে পার্সেন্টেজ কত আসে? যদি 20 দিয়ে 200কে ভাগ করা হয়
তাহলে 10 হয়। তার মানে একজন মুমিন যদি থাকে তাহলে সে 10 জন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে 1:10। এটা বোঝা যাচ্ছে মুমিন একজন, কাফের কয়জন? 10 জন। আবার মহান রব বলতেছেন যে শুধু এতটুকুই না, উদাহরণ তো দিলেন, এখানে মিসালটা বা ম্যাথমেটিক্যাল যে টার্মটা রয়েছে আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। তারপরেও মহান রব বললেন যে ওয়া ইয়্যাকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আবার বলেন ওয়া ইয়্যাকুম মিনকুম, তোমাদের মধ্যে যদি থাকে মিয়াতুই 100 জন, ইয়াগলিবু তারা বিজয় লাভ করবে, আলফাম মিনাল্লাযীনা কাফারু 1000 কাফেরের উপরে, বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কেননা ওই যে কাফের সম্প্রদায় রয়েছে তারা এমন একটা সম্প্রদায় যারা বুঝে না। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। সম্মানিত উপস্থিতি, এখানে দেখেন 20 জন কয়জনের উপরে বিজয় লাভ করবে? 200 জনের উপরে। 100 জন কয়জনের উপরে বিজয় লাভ করবে? 1000 জনের উপরে। তাহলে 100 দিয়ে 1000কে ভাগ করলে কত হবে? 10। তার মানে 20 দিয়ে 200কে ভাগ করলে 10 আসে, আর 100 দিয়ে 1000কে ভাগ করলেও 10 আসে। তার মানে একজন যদি মুমিন হয় তাহলে 10 জন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গা এখান পর্যন্ত যদি আমি বোঝাই তাহলে আপনার কাছে মনে হবে যে একজন মুমিন যদি থাকি তাহলে আমি এখন মনে হয় যে 10 জন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব। একজন বক্তাকে দেখলাম আমি, মোটামুটি পপুলার, অনেক ভালো আলোচনা করেন, হঠাৎ করে আমার চোখে পড়ল। তিনি বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে কয় কোটি মুসলিম আছে? 18 কোটি। আচ্ছা 18 কোটি নাই, 14 কোটি ধরেন, 14 কোটি, যেহেতু অন্যান্য ধর্মাবলম্বী আছে। ভারতে কত জনসংখ্যা আছে? 140 কোটি। 140 কোটির মধ্যে 40 কোটি মুসলমান আর 100 কোটি হিন্দু। তাহলে 14 কোটি যদি থাকে তাহলে 1 কোটি কয় কোটির বিরুদ্ধে যুদ্ধ করবে? 10 কোটির বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে 10 কোটির জন্য বাংলাদেশে যদি, অর্থাৎ মুসলমান যদি 10 কোটি থাকে তাহলে এরা কয় কোটির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? 100 কোটির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। আরও রিজার্ভ ফোর্স কত আছে? 4 কোটি। তার মানে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে এবং বিজয় লাভ করবে, এই কথাটা বুঝালেন। সেই হিসেবে পাকিস্তান যদি যুদ্ধ করে তাহলে পাকিস্তান বিজয় লাভ করবে, কিন্তু ঘটনাটা এমন নয়। এই যে আয়াতটা, এটি হচ্ছে সূরা আনফালের 65 নম্বর আয়াত। যদি 66 নম্বর আয়াত আমরা দেখি তাহলে বুঝতে পারবো এই আয়াতটি রহিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে যখন এই আয়াতটি অবতীর্ণ হলো, খুব ভালো করে বুঝবেন যুদ্ধ কি। যুদ্ধ হচ্ছে ফরজ মুসলিমের জন্য। যুদ্ধের ময়দানে আপনি যাবেন, আপনার ফিরে আসার কোনো উপায় নাই। যদি ফিরে আসে তার জন্য জাহান্নাম। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। দেখবেন যে আপনারা আহমদের 21570 নম্বর হাদিস, সৈয়দ তারগিব ওয়াত তারহিবের 2394 নম্বর হাদিস, যে হাদিসটি আপনারা মিশকাতে 61 নম্বরে পেয়ে যাবেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ? 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিভ মি 10 অ্যাডভাইসেস, 10টা উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা উপদেশ ছিল ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না যদি সমস্ত তোমার পক্ষের সমস্ত সৈনিক নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়। কথা খুব ভালো করে বুঝবেন। আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ শুরু হয়েছে, আপনার পক্ষের যদি সমস্ত সৈন্য শহীদ হয়ে যায়, আপনি মুসলিম হিসেবে আপনি যুদ্ধের ময়দান, এই ব্যাটল ফিল্ড পরিত্যাগ করতে পারবেন না। তার মানে আপনার জন্য ফরজ। তার মানে একজন যদি থাকেন, অর্থাৎ 100 জন 1000 জনের বিরুদ্ধে যুদ্ধ করবে, তো এটা ফরজ করা হয়েছিল। তো এটা একটা কঠিন কাজ। এবং আরও দেখবেন আপনি যদি বুখারীতে দেখেন 2767 নম্বর হাদিস, যে হাদিসটা মুসলিমে রয়েছে 89 নম্বরে, উক্ত হাদিসটি নাসাইতে 3671 নম্বরে রয়েছে, আবু দাউদের 2874 নম্বরে রয়েছে, শুআবুল ঈমানের 4000 নম্বরে রয়েছে, মিশকাতের 52 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা বিধ্বংসকারী জিনিস থেকে নিজেদেরকে রক্ষা করো।
কয়টা বিধ্বংসকারী? 7টা বিধ্বংসকারী জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখো। অর্থাৎ এই 7টা জিনিস হচ্ছে যদি কেউ করে তার কবিরা গুনাহ হবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই 7টা যে বিধ্বংসকারী জিনিস রয়েছে এই 7টা বিধ্বংস জিনিস কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আশশিরকু বিল্লাহ ওয়াস সিহরু ওয়াল কতলুন নাফসি। আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়াস সিহরু, জাদু টোনাকে বিশ্বাস করা, জাদুকে মেনে নেওয়া, জাদু করা। আমাদের দেশে জাদু চলে, যেহেতু আমার বক্তব্যের বিষয় সেটা নয় তাই আমি এই বিষয়টিকে ব্যাখ্যা করছি না। তারপর হচ্ছে ওয়াল কতলুন নাফসি, এবং কোন মুসলিমকে হত্যা করা বিনা অপরাধে। যদি বিনা অপরাধে হত্যা করেন, 3টা কারণে হত্যা করা যায়, এর আগে আমি আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম। তাহলে এখানে কয়টা পাওয়া গেল? 3টা। আশশিরকু বিল্লাহ ওয়াস সিহরু ওয়া কতলুন নাফসি ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতিম, সুদ খাওয়া, ইয়াতিমের মাল ভক্ষণ করা। কয়টা গেল? 5টা। আল কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাহ, সরলা নির্দোষা মহিলা সম্পর্কে ব্যভিচারের অপবাদ দেয়া। ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, আর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, এটা হচ্ছে কবিরা গুনাহ। কয়টা পেলাম আমরা? 7টা পেলাম। তার মধ্যে একটা বিধ্বংসকারী যে জিনিস রয়েছে সেটি হচ্ছে ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। মুসলিম কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না, হয় সে যুদ্ধের ময়দানে শহীদ হবে নয়তো গাজী হবে, তার উভয় ক্ষেত্রেই রয়েছে নাজাত পরকালের জন্য। কিন্তু যদি মুসলিম হয়ে সে যদি যুদ্ধের ময়দান থেকে পলিয়ে আসে, সে আর মুসলিম থাকে না। তারপরে তওবার যে বিষয়টা রয়েছে সেটা তো ভিন্ন কথা, তবে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা নাজায়েজ, হারাম, সে মুসলিম থাকতে পারে না, থাকে না। পরে তওবা ভিন্ন জিনিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, একজন মুমিন যদি হয় 10 জন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে, 1000 যদি হয় তার মানে 1 লাখের বিরুদ্ধে, 1000 হলে কয় হাজারের বিরুদ্ধে? 10,000-এর বিরুদ্ধে। আর 10,000 হলে 1 লাখের বিরুদ্ধে, 10 কোটি হলে 100 কোটির বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু এই আয়াতটি যখন অবতীর্ণ হলো, এটি সাহাবায়ে কেরামের জন্য অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। তাই মহান রব পরের আয়াতেই বলতেছেন, সূরা আনফালের 66 নম্বর আয়াতে, আল আনা খাফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, বললেন যে আল আনা, এখনই, খাফাফাল্লাহু আনকুম, মহান রব তোমাদের জন্য তোমাদের দায়িত্বভারকে হালকা করে দিলেন। কি করলেন? হালকা করে দিলেন। ওয়া আলিমা, এবং তিনি জেনে নিয়েছেন, আল্লাহ তাআলা জেনেছেন যে আন্না ফীকুম দুআফা, তোমাদের মধ্যকার দুর্বলতা। এই কথাটা একটু বুঝেন। ইসলামের প্রাথমিক যুগে তাদের ঈমান স্ট্রং ছিল, সব থেকে বেশি ঈমান ছিল, সেজন্য মহান রব এই আয়াতটি তাদের জন্য অবতীর্ণ করেছিলেন 1:10। কিন্তু তাদের যেহেতু ঈমানের দুর্বলতা দেখা দিচ্ছে, সেহেতু মহান রব বললেন যে এখনোই মহান রব তোমাদের জন্য তোমাদের দায়িত্বভার হালকা করে দিলেন, তিনি জেনেছেন যে তোমাদের মধ্যকার দুর্বলতা। তখন মহান রব আবার বলতেছেন, ফা ইয়্যাকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু, ফা ইয়্যাকুম মিনকুম, তোমাদের মধ্যে যদি থাকে মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু, 100 জন ধৈর্যশীল লোক, ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে 100 জন দৃঢ়চিত্ত ধৈর্যশীল যদি মুমিন থাকে, তাহলে তারা বিজয় লাভ করবে 200 জনের উপরে। তাহলে 100 ভাগ যদি আমরা 200 করি তাহলে কত হবে? মানে 100 দিয়ে যদি আমরা 200-কে ভাগ করি কত পাবো আমরা? 1:2 পাবো, 1:2 পাবো। এবং আরো এইখানে বললেন যে ওয়া ইয়্যাকুম মিনকুম আলফু ইয়াগলিবু আলফাইনি বিইযনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আবার মহান রব বললেন, ওই যে একই উদাহরণ, ওয়া ইয়্যাকুম মিনকুম, তোমাদের মধ্যে যদি থাকে আলফুই, 1000 থাকে, ইয়াগলিবু, তারা বিজয় লাভ করবে, আলফাইনি বিইযনিল্লাহ, 2000-এর উপরে আল্লাহর আদেশ ক্রমে। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সম্মানিত উপস্থিতি,
আগের যে আয়াত ছিল 1:10, 1 কি মুমিন, কাফির কি 10 কোটি কার বিরুদ্ধে যুদ্ধ করবে? 100 কোটির বিরুদ্ধে। আর এখন ওই আয়াত রহিত হয়ে সূরা আনফালের 66 নম্বর আয়াত থেকে বোঝা যায় 1:2। যদি আমরা 10 কোটি থাকি তাহলে কয় কোটির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? 20 কোটির বিরুদ্ধে। সেই 20 কোটি কারা হতে হবে? কাফের, মুমিন নয়, মুসলিম নয়। তাহলে তারা জয়লাভ করবে আল্লাহর আদেশ ক্রমে, নির্দেশ ক্রমে। সম্মানিত উপস্থিতি, এখন আপনি মনে করবেন যে আমি তো 100 জন আছি, তাহলে 200 জনের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো। আপনার কাছে 100 জন আছে লোক, এখন যুদ্ধ হয় কি দিয়ে? যুদ্ধ সরঞ্জামের প্রয়োজন আছে। তার কাছে যদি রকেট লঞ্চার থেকে 5টি, আপনার কাছে 2.5টা থাকা লাগবে। কথার কথা এটা বুঝলাম, তার মানে 2টা নয় 3টা থাকা লাগতেছে। যদি তাদের কাছে 100টা থাকে মিসাইল, আপনার কাছে 50টা থাকতে হবে। তাদের কাছে যদি যুদ্ধ বিমান থাকে 500টা, আপনার কাছে 250টা থাকতে হবে। আমার মনে হয় বোঝাতে কোনো সমস্যা হয় নাই। মানে 1:2 এটা সকল ক্ষেত্রেই হতে হবে, তা না হলে কি হবে? আত্মঘাতী হবে। আপনার কাছে কিচ্ছু নাই, আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন? ও বন্দুক নিয়ে আছে, সেখানে গেলেন আর বললেন যে আল্লাহর উপর ভরসা করতেছি। কিন্তু আল্লাহ তো কুরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন যে তোমারও শক্তি সামর্থ্য থাকতে হবে। সাহাবায়ে কেরাম যে যুদ্ধে গিয়েছিলেন, ওনারা কি আনপ্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, এবং তাদের যা সামর্থ্য রয়েছে, সর্বোচ্চ সামর্থ্য নিয়ে, সর্বোচ্চ যে সরঞ্জাম রয়েছে যুদ্ধের, সেগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সময়কার ঈমান আর এই সময়কার ঈমানের মধ্যে কত তফাৎ! কত তফাৎ! ইসরায়েলি পণ্য বয়কট করবেন, বাটা শোরুমকে ভেঙে দিলেন, কিন্তু আপনি কি করলেন? ওই বাটার যে জুতা স্যান্ডেল আছে সেগুলো চুরি করলেন। তাহলে এই ঈমান আর সেই ঈমান কি এক হতে পারে? এক হতে পারে না। আমি কথাগুলো বলছি আপনার সঙ্গেই যে সব থেকে ইসলামের কে বেশি ক্ষতি করেছে? ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে কে? মুনাফিক, কাফের। যে বেঈমান রয়েছে আমি জানি সে আমার শত্রু, আমি তার থেকে নিরাপদ থাকবো, তাকে প্রতিহত করব। কিন্তু মুনাফিক, আমি তো তাকে চিনতে পারি নাই, সে তো মুসলিম হিসেবেই আমি জানি, কিন্তু সে যে মুনাফিকি করে এটা তো আমি বুঝতে পারি না। এজন্য সে তথ্যগুলো কাফেরের কাছে দেয়। এরকম কি বাংলাদেশে নাই? আমরা বিশ্বাস করি নাই, কিন্তু আছে, সব জায়গায় আছে। আপনি এখনই যুদ্ধে যান, কথার কথা, একটা বেধর্মীর দেশের সঙ্গে আপনার যুদ্ধ লেগেছে, দেখবেন যে আপনার মুসলমান অনেকে আছে যারা যুদ্ধ করবে না, বরং আপনার বিরোধিতা করবে। এরাই তো মুনাফিক। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আমার কথা আসলে অন্য প্রসঙ্গে একটু বলা উচিত। পাকিস্তান আর ভারত যুদ্ধ লেগে যায়, খুব ভালো করে বুঝবেন। পাকিস্তান আর ভারত যুদ্ধে লেগে যায়। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তাদের কাছেও আছে, তারা যুদ্ধে যাচ্ছে। আমরা কি তাদের সঙ্গে যেতে পারবো কি না, এটি হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিক। বাংলাদেশের মুসলিমরা কাকে সাপোর্ট করবে? আপনাকে আমি একটা প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন, কথার কথা। ইন্ডিয়ান একজন নাগরিক বাংলাদেশে এসেছে, হিন্দু, একজন মুসলমান, মনে করেন মসজিদের উনি খতিব, ভালো আলেম, কথার কথা বলতেছি। ওই হিন্দুকে যদি মেরে ফেলে, আপনি কি এটা সমর্থন দিবেন? যুদ্ধ লাগে নাই, কোনো কিছু নাই, কোনো প্রাণীকে আপনি এমনিতে হত্যা করতে পারবেন না। সে এসেছে বেড়াতে, ট্যুরিস্টে, যে কোনো কারণে, আপনি এমনিতেই তাকে হত্যা করতে পারবেন না। আপনার যুদ্ধ লেগে গেছে, কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি হত্যা করবেন সেই জায়গায়। কিন্তু তার পরেও কথা হচ্ছে, আপনি হচ্ছেন মুসলিম, আপনার সঙ্গে কোনো যুদ্ধ নাই, কোনো কিছু নাই, তাদের দেশের নাগরিকও যদি আপনার এখানে থাকে, আপনি তাকে নিরাপত্তা দিবেন। এ হচ্ছে মূল কথা। দ্বিতীয়ত কথা, যুদ্ধ যখন লাগবে, এই যুদ্ধটা যদি ধর্মযুদ্ধ হয়, কি যুদ্ধ? ধর্মযুদ্ধ হয়, খুব ভালোভাবে মনে রাখবেন। যেমন মুসলিমদের সাথে, ইমানদারদের সাথে বেঈমানদের যুদ্ধ, এই যুদ্ধ হলে সারা বিশ্বের সকল মুসলমানকে এক পতাকাবাহী দেহের মতো হতে হবে। আমি মনে বোঝাতে পারি নাই, যদি এটা ধর্মযুদ্ধ হয়। কিন্তু কারো যদি ব্যক্তিগত কারণ হয়, রাষ্ট্রীয় কোনো কারণ হয়, কারো যদি জমি দখল বা অন্য কোনো কিছু কারণে হয়,
নৈতিক হয় অনৈতিক হয়। যদি নৈতিক হয় তাহলে যে যার এটা প্রাপ্য আপনি তার পক্ষ নিতে পারেন, যে তার এটা প্রাপ্য। কিন্তু যদি অনৈতিক হয়, যদি আপনার মুসলিমও হয়, তারপরে আপনাকে কার পক্ষে দাঁড়াতে হবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যার নৈতিকতা রয়েছে, মানে যার প্রাপ্য, যার অধিকার, তাকেই সেটা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বিচার কার্য সম্পাদন করেছেন, আপনারা জানেন। সম্মানিত উপস্থিতি, এক ঘটনা তো আপনারা জানেন, এক সাহাবী এসেছিল আর এক ইহুদি এসেছিল একটা বিচার কার্য ফয়সালা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষে ফয়সালা দিয়েছিলেন? ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছিলেন। সানি করার জন্য কার কাছে গিয়েছিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন, তিনি বললেন যে তুমি দাঁড়াও। তিনি ঘর থেকে তরবারি নিয়ে আসলেন আর তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। তার মানে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারও ইহুদি বা যার পক্ষে, যার অধিকার, যার সঠিক বিচার, সেই বিচারটাই আপনাকে করতে হবে। এখন যদি ধর্মযুদ্ধ হয় তাহলে আপনার আমার করণীয় কি? সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে এখানে মনে রাখুন। নাসাইয়ের 3100, সুনানে নাসাইয়ের 3173, 3174 নম্বর হাদিস, যে হাদিসটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে রয়েছে 6177 নম্বরে, মুসনাদে আহমদে রয়েছে 7128 নম্বরে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হাদাসানা হুসাইমুন ক্বালা আনা সাইয়ারুন আন জাবর ইবনে আবি দাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন হাদিসটি কার কার থেকে বর্ণিত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন জাবর ইবনে আবি দাতা রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণনা করেন সাইয়ার রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণনা করেন হুসাইম রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করেন এই হাদিসটি। তিনি বলতেছেন যে তার মানে মূল বর্ণনাকারীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং সানদ, এইটার সনদ সম্পর্কে বলি, সুনান নাসাই বলছি, মুস্তাদরাকে হাকিম বলছি, মুসনাদে আহমদ বলছি, হাদিসের রেফারেন্সগুলো। এই হাদিসটি হচ্ছে মুত্তাসিল, হাদিসের কোনো বিচ্ছিন্নতা নেই এবং হাদিসটি সহিহ, হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে ওয়াদা করেছেন গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। কি সেটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি যদি এই যুদ্ধটা পেয়ে যাই, আমি যদি ফাইন উদরিকহা, আমি যদি এই যুদ্ধটা পেয়ে যাই, উনফিক ফিহা, আমি তার মধ্যে ব্যয় করব, নাফসি ওয়া মালি, আমার জান এবং মাল। খুব ভালো করে মনে রাখবেন, যদি আমি এই যুদ্ধটা পেয়ে যাই, যেহেতু এই যুদ্ধ সম্পর্কে কি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই যুদ্ধ যদি আমি পেয়ে যাই তাহলে আমি আমার জান এবং মাল এই যুদ্ধে ব্যয় করব। তিনি বলতেছেন ফাইন আনা উকতাল, যদি আমি নিহত হয়ে যাই, শহীদ হয়ে যাই, কুনতু মিন আফদালিশ শুহাদা, তাহলে আমি শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে পরিগণিত হব। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগে যুদ্ধ ছিল, এই গাজওয়াতুল হিন্দ, গাজওয়া মানে কি? গাজওয়া মানে হচ্ছে যুদ্ধ, অভিযান। হিন্দ মানে কি? হিন্দুস্তান। হিন্দুস্তানের সঙ্গে সারা বিশ্বের সকল মুসলমানের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের ঘটনা বলতেছেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার থেকেই বর্ণনা করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যদি আমি এই যুদ্ধ পাই তাহলে আমি আমার জান শুধু নয়, মাল সহ সব কিছু এখানে ব্যয় করব। যদি আমি শহীদ হই তাহলে আমি শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে পরিগণিত হব। অর্থাৎ যে মুসলিম, যে মুমিন এই যুদ্ধে, গাজওয়াতুল হিন্দ যুদ্ধে শহীদ হবে, সে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বললেন যে ওয়াইন উরজি, যদি আমি ফিরে আসি, আনা আবু হুরায়রাতুল মুহাররার, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে। আপনি যদি যুদ্ধে যান, আপনি যদি যুদ্ধে যান, শহীদ হন, তাহলে তো আপনি কি সর্বশ্রেষ্ঠ শহীদ, তার মানে জান্নাত। আর যদি আপনি গাজী হয়ে ফিরে আসেন তাহলে আপনি মুক্তিপ্রাপ্ত দলের মধ্যেই সাব্যস্ত হবেন, মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই যুদ্ধের মধ্যে না যান তাহলে আপনি অমুসলিম হিসেবেই মৃত্যুবরণ করবেন এবং আপনার নাজাত হবে না। এই যুদ্ধে 3 শ্রেণীতে বিভক্ত হবে, তার মধ্যে হচ্ছে 1 শ্রেণী যুদ্ধে যাবেই না, 1 শ্রেণী যুদ্ধে যাবে এবং তার মানে 2 শ্রেণী থাকলো আর তারা যুদ্ধে যাবে, 1 অংশ তারা শহীদ হয়ে যাবে, আর 1 অংশ গাজী হিসেবে ফেরত আসবে। এবং
এই যুদ্ধের মধ্যে টাকনু পর্যন্ত রক্ত থাকবে, এত পরিমাণ মুসলিম শহীদ হবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলিমরাই মুমিনরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে এই যুদ্ধে আমাদের যাওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, মুসনাদে আহমদের 8823 নম্বর হাদিস, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদাসানা ইয়াহইয়া ইবনু ইসহাক, এই হাদিসটি ইয়াহইয়া ইবনু ইসহাক থেকে বর্ণনা করেন, আনিল বারাই আনিল হাসানি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন হাসান বসরি রাহিমাহুল্লাহ, তার থেকে বর্ণনা করেন বারা রাহিমাহুল্লাহ, তার থেকে বর্ণনা করেন ইয়াহইয়া ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ। এই যে হাদিসটির সনদ আসতেছে, এই সনদটাকে শুআইব আর নাউত রাহিমাহুল্লাহ তিনি বলেছেন দঈফ, কিন্তু মতন যেটা আছে, মূল কথা যেটা আছে, সেই মূল কথাটা হচ্ছে সহিহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাতি বাআসুন ইলা সিংদি ওয়াল হিন্দি, যে আমার উম্মতের মধ্য থেকে একটা দল, আমার উম্মতের মধ্য থেকে একটা দল, তারা সিন্ধু এবং হিন্দুস্তান বিজয়ের জন্য যাবে, লড়াই করবে, যুদ্ধ করবে, এই অংশটা যাবে। যদি তারা, এক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আবার বলতেছেন যে ফাইন উদরিকতুহু, যদি আমি ওটা পাই তাহলে আমি কি করব, আনা ফাস্তাশহাদু তু ফাদাকা, তাহলে আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব আর শহীদ হয়ে যাব, ফাদাকা, তাহলে তো সব মিটেই গেল, তাহলে ভালোভাবেই হয়ে গেল। যদি ওই যুদ্ধ যে কেউ পায়, তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বারবার কামনা করতেছেন, তামান্না করতেছেন, যদি আমি যুদ্ধটা পাই তাহলে যুদ্ধে তো শরীক হব এবং শহীদ হয়ে যাব, তাহলে তো ভালোই হলো। আর যদি আমি ফিরে আসি, ওয়াইন আনা ফাযাকারা কালিমাতান রাজাতু, যদি আমি এই যুদ্ধ থেকে ফিরে আসি, প্রাণ পেয়ে আসি, তা যুদ্ধ আমি অংশগ্রহণ করেছি, শহীদ হই নাই, তাহলে আমি ফিরে এসেছি, ওয়া আনা আবু হুরায়রাতাল মুহাররারু আতাকানি মিনান নার, তাহলে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জন্য ভালো মুক্তিপ্রাপ্ত হয়ে গেল, আতাকানি মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলতেছেন, বারবার তামান্না করতেছেন তিনি এই যুদ্ধে যাবেন, শহীদ হবেন, যদি শহীদ হন তাহলে তো নাজাত পেলে নেই, শহীদ হয়ে গেলেন, সর্বশ্রেষ্ঠ শহীদ হলেন, আর যদি শহীদ নাও হন তাহলে তিনি ফিরে আসবেন, ফিরে আসলেও তিনি মুক্তিপ্রাপ্ত হবেন। কিন্তু যদি আপনি যুদ্ধে না যান তাহলে আপনার অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমি যে বিষয়ে কথা বলেছি বুঝে শুনে, এই যুদ্ধটাই আমাদের হিন্দুস্তানের সঙ্গে মুসলিমদের যুদ্ধ কিনা, সারা বিশ্বের মুসলিম এক হয়েছে কিনা, এটি আমাদের একটু বোঝার বিষয় রয়েছে। যদি এটা বোঝার, আমার কাছে মনে হয় এই যে যুদ্ধের গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই যুদ্ধের এটা ঘটনা এবং সেদিকে এগুচ্ছে। যুদ্ধতে একদিন এমনি শুরু হবে না, একজন মানুষ আরেকজনকে তো হত্যা এমনিতেই করবে না, কতল এমনিতেই শুরু হবে না, জিহাদ এমনিতেই শুরু হবে না, তার কিছু পূর্বাভাস বা লক্ষণ প্রয়োজন হবে। এটি তার লক্ষণ। তার একটা কারণ বলি, ভারত পাকিস্তানের 8টা মসজিদকে গুড়িয়ে দিয়েছে, মানে ধ্বংস করেছে। তাদের উক্তি কি ছিল? যে জঙ্গি আস্তানা আমরা নির্মূল করেছি। মসজিদ কখনো জঙ্গি আস্তানা হতে পারে না। এখান থেকে কোরআন এবং হাদিসের কথা হয়, এখান থেকে মানুষকে সৎ পথে পরিচালিত করার উপদেশ দেওয়া হয়, অসৎ কাজকে বর্জন করতে বলা হয়। কখনো কোনো হুজুর, কোনো ইমাম বলেন না বিনা অপরাধে একটা পিঁপড়াকে মারো। অতএব এই মসজিদ কখনো কোনো জঙ্গি আস্তানা হতে পারে না। ভারতের যেহেতু এগুলো কথা, তার মানে ওনারা মুসলিম নিধন শুরু করেছে। যেমনইভাবে ভারতে তারা মুসলিম নিধন শুরু করেছে, মুসলিমদের উপরে ভারতে তারা যেভাবে বর্বরতা, অত্যাচার, জুলুম, নির্যাতন চাপিয়ে দিয়েছে, ঠিক সেইভাবে পাকিস্তানকে নির্মূল করবে। এরপরে আপনারা হয়তো রেডি থাকেন, যদি আপনারা এখানে অংশগ্রহণ না করেন তখন আবার কি হবে? যদি এটা হয় গাজওয়াতুল হিন্দ এবং সেদিকে অগ্রসরমান, আপনারা আরো ভালোভাবে থিসিস করেন, চিন্তা করুন। যদি না হয়, ওই যে এক এক করে ধ্বংস করবে, ভারতকে দুর্বল করে দিচ্ছে, ওইখানকার মুসলিমদেরকে, হিন্দুরা পাকিস্তানকে দুর্বল যদি করে দিতে পারে, আশা করি, বিশ্বাস করি পাকিস্তান তাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করবে, আমরা এই দোয়াই করি। কিন্তু যদি কোনো ক্রমে যদি বাংলাদেশ চিন্তা করে যে আমরা আমাদের নিয়ে থাকি, এদের সঙ্গে না যাই, তাহলে যদি পাকিস্তান কোনোভাবে পরাজিত হয়, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। খুব ভালোভাবে মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি সত্য, সুন্দর, কল্যাণকর মহান রব আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।